পুলিশের হাতে লাঠি বন্দুকের বদলে দা কাটারি, দুয়ারে গাঁজা গাছ নিধনে খড়গহস্তে বলাগড় থানার পুলিশ। হুগলির বলাগড় চরখরামারি গ্রামে বাড়ির উঠানে অবৈধভাবে গাঁজা চাষ গ্রামবাসীদের এক অংশের। আজ বলাগড় থানার পুলিশ গিয়ে সেই গাঁজা গাছ কাটারি দিয়ে কেটে সাফ করে দেয়। বলাগড় থানার পুলিশ র্যাব নিয়ে গিয়ে গ্রামের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে সাফ করে দেয় গাঁজা গাছ। পুলিশ কর্মীদের হাতে ছিল দা কাটারি। গ্রামবাসীরা জানায়, দীর্ঘদিন ধরে গ্রামে গাঁজা চাষ হচ্ছে। যাদের বাড়িতে হয় তাদের ভয়ে কিছু বলা যায় না। পুলিশ মাঝে মধ্যেই আসে, গাঁজা গাছ কেটে নষ্ট করে চলে যায়। আপনারা আগে জানতেন? আমরা কি করবো জেনে? মানে পুলিশ আগে থেকে পুলিশ তো আসে, প্রত্যেকবারই আসে কম বেশি। আর শোনো ভাই, পাড়া পড়ে একারে আমাদের যাবা দেখবো গাঁথা গাছের গাঁথা গাঁথা আসবে, আমরা তো লাগাতে পারবো না। এবার যারা লাগাবে তারা কি আমাদের কথা শুনবে? গাঁজা গাছ লাগানোই তো অবৈধ। অবৈধ তারা তো জানে, নিশ্চয়ই জানে, কিন্তু তাও লাগায়। পয়সার জন্যই তো লাগায়। মানে নিশ্চয় বিনা পুঁজিতে ব্যবসাটা ভালো হচ্ছে। মানে এটা কি পয়সা পায়? তা বিক্রি করলে পয়সা পাবে না? এখন তো গাঁজা বিয়ে হয়নি, হবে আর কয়দিন বাদে, মাঘ মাসের দিকে কাটবে। এরকম করেই হয়। এটা কি ব্যবসা করছে গাঁজা গাছ? ব্যবসা কিনা জানি না, কিন্তু ওই সময় লোক আসে নিতে, যখন পেকে যায়। এটা কি হয় আমি জানি না। ওই সময় লোক এসে তো নিয়ে যায়। আমরা যারা বিজনেস করে তারা এসে নিয়ে যায়, জানে খবরটা এখানে হয় চাষ। এখানে অনেক কটা বাড়িতে দেখছি তো, প্রত্যেকের বাড়িতেই আছে কম বেশি। আচ্ছা আচ্ছা, প্রত্যেকের বাড়িতে কম বেশি আছে। মানে এটা রোজগারের আশায় নাকি? হ্যাঁ, এক একজনের 40,000, 50,000, 60,000 এরকম তো বিক্রি করছে। তাহলে লোভ হয়ে গেল না একটা। এবার 40 হলো, সামনে বার যদি আরেকটু বেশি হয়, তার জন্য একটু বেশি জায়গা নিয়ে করতে হবে। যাদের বাড়িতে আছে তারা সবাই দেখছি নেই, বন্ধ করে চলে গেছে। সে কি থাকে কোনোদিনও? মানে এখানে মানে এটা ওই যেমন চাষ হয় এরকম গাঁজা চাষ হচ্ছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম রাখি বালা। রাখি বালা। প্রতিবাদ আমাদের কথা শোনে না এখানকার যাদের। এবার আমরা ভয়ও পাই যে এটা নিয়ে ঝামেলা হবে। আমরা এমন না আপনাদের বলতেও পারবো না এদের বাড়িতে আছে, এরকম বললেও হয়তো অশান্তি হতে পারে। ঠিক আছে, এর জন্য আমরা বলি না, কাউকে কিছু বলি না। কিন্তু আপনাদের পাড়াতে তো একটা ক্ষতিও একটা হচ্ছে। অবশ্যই ক্ষতি হচ্ছে, কিন্তু এটা আমাদের মানে আমরা আরো আমার তো সেই রকম মানে পেছনে লোক নেই যে আমরা আর কি প্রতিবাদ করব। চাষটা হচ্ছে গ্রামে কতদিন ধরে হচ্ছে আপনারা জানতেন তো? অনেক বছর ধরে হচ্ছে। এই প্রথম না, এর আগে পুলিশ কেটেছে? পুলিশ অনেকবার কেটেছে, এই প্রথম না, অনেকবার কেটে গেছে। মানে এই পাড়াটা এই প্রথম মানে হচ্ছে এক বছর ধরে, কিন্তু পেছনের পাড়াটা প্রচুর, মানে ওইখানে আপনার 3-4 বছর ধরে কেটে যায়। সমাজ যে নষ্ট হচ্ছে, আপনার তো এখানে ছেলে মেয়ে বড় হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কেন প্রতিবাদ করছেন না? প্রতিবাদ বলা হয়, এবার তারা শোনে না। এবার কিছু বলতে গেলে ঝামেলা ঝগড়া হয়, সেই অশান্তির ভয়ে আমরা কিছু বলি না। আপনার নাম? আমার নাম লক্ষ্মী চৌধুরী।